নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি আলু পোস্তর রেসিপি। এটা খুবই টেস্টি হয় খেতে, আর বাঙালির বাড়িতে কম বেশি হয়েই থাকে। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করব। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। নিয়ে নিলাম কিছু পোস্তর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এই দেখুন, পোস্ত আমার বাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম এখানে 4টে আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। 2টো পেঁয়াজকেও আমি এরকম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে এরকম হাফ মুন স্লাইসে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। তো আমি এখানে কড়াই নিলাম। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হলে এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখতে হবে। এই দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখব। ওই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভাজতে হবে। এই দেখুন, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজও খুব সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে কেটে রাখা আলুগুলোও দিয়ে একটু ভালো করে ভাজবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে 5 মিনিট মতো ঢেকে আবার রান্না হতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরকম 2-3 বার আমি ঢেকে এটাকে রান্না করব, যাতে এটা একটু আরও ভালো করে ফ্রাই হয়ে যায়। তো দিয়ে দেবো এটাতে হলুদ, দিয়ে আবারও নাড়াচাড়া করব। দিয়ে এটাকে আমি আবার ঢেকে দেব। এই দেখুন, আলুটা আমার বেশ ভালো ফ্রাই হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমরা মাথায় রাখবো, কারণ চিংড়ি মাছে আমি অলরেডি নুন দিয়েছিলাম, তো সেই পরিমাণ মতো নুন দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেওয়ার পর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই দেখুন, জলটা আমাদের শুকিয়ে গেছে। এবার আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন, আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে বাকি জিনিসগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আরেকবার একটু ঢেকে এটাকে রান্না করব। এই দেখুন, জলটা আমাদের প্রায় শুকিয়েই গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার একটু ঢেকে এই পোস্তর জলটা শুকনো পর্যন্ত আবার আমরা রান্না করব। এই দেখুন, জলটা শুকোচ্ছে আস্তে আস্তে। পোস্তটা দেওয়ার পর কিন্তু খানিকক্ষণ বাদে বাদেই রান্নাটা করতে হবে নেড়ে চেড়ে, কারণ পোস্ত নিচে লেগে যেতে পারে। আঁচ কমই রাখতে হবে। আবার আমি একটু ঢেকে দিলাম। এই দেখুন, একদম পোস্ত আমাদের রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় খেতে। আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন। এরকমই নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আমার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার রান্না আপনাদের সবার ভালো লাগছে। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।